আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত খলনায়ক ডিপজল, অথচ বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। দীর্ঘ কয়েক দশক ধরে পর্দায় ভয়ঙ্কর সব চরিত্রে অভিনয় করলেও নিজের পরিবারকে সবসময় রেখেছেন লাইমলাইটের আড়ালে। কিন্তু সম্প্রতি তার পরিবারের একজন সদস্যকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই বলছেন তাকে একবার দেখলে চোখ ফেরানো কঠিন, কিন্তু কে তিনি, কেন এতদিন তাকে মিডিয়ার বাইরে রাখা হয়েছে? তিনি কি বাবার মতো চলচ্চিত্রে আসবেন, নাকি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন একটি পথ? এমনকি ডিপজলের জীবনের এমন কিছু অজানা তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল, দর্শকদের কাছে তিনি মূলত শক্তিশালী খলনায়ক চরিত্রের জন্য পরিচিত হলেও বাস্তব জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী, প্রযোজক এবং সমাজসেবী হিসেবে পরিচিত। তার আসল নাম মনোয়ার হোসেন ডিপজল। ঢাকায় ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করার পর ধীরে ধীরে চলচ্চিত্রে পা রেখেছিলেন তিনি। এরপর 90 দশক থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে নিজের জন্য আলাদা একটি অবস্থান তৈরি করেন। তার সংলাপ, অভিনয়ের স্টাইল এবং শক্তিশালী পর্দার উপস্থিতি তাকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতায় পরিণত করেছে। মান্না, সাকিব খান, রুবেল, রিয়াজ, ফেরদৌস সহ দেশের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন ডিপজল। শুধু খলনায়ক নন, বিভিন্ন সময়ে ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে ডিপজল পরিবারকে সবসময় গণমাধ্যম থেকে অনেকটাই দূরে রেখেছেন। খুব কম সময়ই স্ত্রী বা সন্তানদের প্রকাশ্যে নিয়ে এসেছেন, আর এ কারণেই তার পরিবারকে নিয়ে মানুষের কৌতূহল বরাবরই বেশি। ডিপজলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনে নিজেদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে খুবই ব্যস্ত। তার মেয়ের নাম অলিজা মনোয়ার। বিশেষ করে অলিজা মনোয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে আলোচনা দেখা যায়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পারিবারিক ছবিতে তাকে দেখা যাওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন তিনি দেখতে অত্যন্ত স্মার্ট, মার্জিত এবং আকর্ষণীয়। এরপর থেকে শুরু হয় নতুন জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত ব্যক্তিত্ব আর উপস্থিতি থাকা সত্ত্বেও অলিজা মনোয়ার কেন এখনও চলচ্চিত্র বা ছবিতে আসছেন না? এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, অলিজা মনোয়ার অভিনয় জগতে নিয়মিতভাবে কাজ এখনও শুরু করেননি, বরং নিজের পড়াশোনা, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক কাজ নিয়েই বেশি মনোযোগী। যদিও ভক্তদের একটি বড় অংশের বিশ্বাস, ভবিষ্যতে যদি তিনি মিডিয়ায় কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে খুব অল্প সময়ে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসতে পারেন। তবে এখন পর্যন্ত ডিপজল বা তার পরিবারের পক্ষ থেকে অলিজা মনোয়ারকে চলচ্চিত্রে আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় না। একদিকে চলচ্চিত্রে ডিপজলের দীর্ঘ সফল ক্যারিয়ার, অন্যদিকে পরিবারের সদস্যদের সবসময় আড়ালে রাখার সিদ্ধান্ত। এ দু কারণেই তাকে নিয়ে মানুষের আগ্রহ কখনো কমেনি। আর এখন সেই কৌতূহলের বড় অংশ জুড়েই রয়েছে তার মেয়ে অলিজা মনোয়ার। ভবিষ্যতে তিনি কি সত্যি মিডিয়ায় আসবেন, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো পথেই নিজের পরিচয় গড়বেন, সে উত্তরই সময় বলে দিবে। আপনার কি মনে হয়, অলিজা মনোয়ারের কি ভবিষ্যতে চলচ্চিত্রে আসা উচিত, নাকি নিজের বর্তমান জীবন ও পেশাতেই এগিয়ে যাওয়া ভালো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও অজানা তারকাদের জীবন, পরিবার ও বাস্তব গল্প জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।